গত সপ্তাহের বেশ কয়েকটি স্টকে খুব ভালো মুভমেন্ট মার্কেটে এসছে এবং নিফটি ব্যাংক নিফটি যদি লোয়ার লেভেল থেকে দেখি, লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে আমরা দেখেছি। এই সপ্তাহের জন্য কয়েকটি স্টক নিয়ে আমি ডিসকাস করবো, যে স্টকগুলো আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং এখান থেকে স্টকগুলোর প্রপার সেট আপ, যদি ট্রেড সেট আপ তৈরি হয় সেখানে ট্রেড প্ল্যান করা যেতে পারে। এই ভিডিওতে কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়, জাস্ট অ্যানালিসিস আমি শেয়ার করছি। আপনি ওয়াচ লিস্টে রাখতে পারেন, স্টকগুলো এখান থেকে একটা পারফরমেন্স দেখাতে পারে। কিছু স্টক থাকবে যে স্টকগুলো পজিশন বেসিসে আপনি কাজ করতে পারেন, কিছু স্টক থাকবে এখান থেকে ব্রেকআউট লেভেলের কাছ থেকে ব্রেক করলে সেখান থেকে কাজ করাতে পারে। কিছু স্টক আছে যে স্টকগুলোতে রিট্রেসমেন্ট লেভেলের সেখান থেকে কাজ করাতে পারে, এবং কিছু স্টক যে স্টকগুলোতে লাস্ট উইকে কেমন পারফর্ম হয়েছে সেগুলো আমি ডিসকাস করবো। যেমন লাস্ট উইকে কিছু স্টকের মধ্যে দু একটা স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার মধ্যে একটা স্টক ছিল হিন্দুস্তান অ্যারোনটিক্স। যে স্টকটা ছিল একদম লোয়ার লেভেল থেকে ট্রেড প্ল্যান আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। মোস্টলি প্রিমিয়াম গ্রুপে আমি শেয়ার করেছিলাম, ট্রেড সেট আপ থাকে ওখানে। আপনারা প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে পারেন। প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার ডিটেলস পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। এখন 50% ডিসকাউন্ট চলছে, আপনারা ওখানে একটা ছোটো প্রিমিয়াম দিয়েও জয়েন করতে পারেন, অথবা আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানেও অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি ট্রেড করেন অপশনে, সেক্ষেত্রেও আপনার প্রিমিয়াম গ্রুপ ফ্রি থাকবে। হিন্দুস্তান ইউনিলিভারের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখান থেকে লোয়ার লেভেল থেকে ট্রেড সেট আপ যখন এসেছিল আমি শেয়ার করেছিলাম, এবং এখান থেকে কিন্তু উপরের দিকে একটা পজিটিভ সাইডে 7-8% মুভমেন্ট হয়েছে। তো এই লেভেলের স্টক আবার রেজিস্ট্যান্স লেভেলের কাছে চলে এসেছে। রেজিস্ট্যান্স লেভেলের কাছে এখানে যদি ছোটোখাটো প্রফিট বুক করা যায়, সেই প্রফিট বুক করা যেতে পারে। আবার ফার্দার এখান থেকে ব্রেকআউট হলে উপরের লেভেলে মুভমেন্ট দেখা যেতে পারে, না হলে নিচে এলে সেখানে আবার বাইং অপরচুনিটি হতে পারে। দেখুন এখান থেকে যদি আমি আরও কিছু স্টক দেখি, তার মধ্যে ইম্পর্টেন্ট স্টক ছিল একটা সিমেন্স যদি দেখি, এই স্টকটাতেও একটা ভালো মুভমেন্ট পজিটিভ সাইডে আমরা দেখেছিলাম। ট্রেড সেট আপ আমি আপনাদের সঙ্গে লাস্ট উইকে শেয়ার করেছিলাম। এখানে ব্রেকআউট হওয়ার পরে স্টকে কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, বাট এই লেভেলে এই মুহূর্তে এখন যদি আমরা দেখি তাহলে এখানে 10%-এর বেশি মুভমেন্ট হয়ে গেছে। তো এখান থেকে স্টক যদি আবার ফার্দার নিচে এসে যদি আবার রিভার্সাল সাইন দেখায়, ট্রেড সেট আপ তৈরি হয়, তবে ফার্দার সেই স্টকে আবার এন্ট্রি করা যেতে পারে। এছাড়াও একটা স্টক আমি লাস্ট উইকে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, সেটা হচ্ছে পিডিলাইট ইন্ডাস্ট্রি। যে যদি আমরা দেখি এই স্টকটাতেও একটা পজিটিভ সাইডে ভালো মুভমেন্ট আমরা দেখেছি। পিডিলাইট ইন্ডাস্ট্রি নিয়ে আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এবং এই স্টকে কিন্তু পজিটিভ সাইডে একটা মুভমেন্ট ব্রেকআউট হওয়ার পরে আমরা দেখেছি। এছাড়াও একটা স্টক ছিল যেমন কামিন্স ইন্ডিয়াতেও একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, এবং খুব ভালো মুভমেন্ট এখান থেকে ব্রেকআউট হওয়ার পরে লাস্ট উইকে আমরা দেখেছি 4-5 দিনের মধ্যে স্টক একদম ডে হায়ার কাছাকাছি যাচ্ছে, উইকলি হায়ার কাছাকাছি ক্লোজ দিয়েছে। এইসব স্টকগুলোতে ফার্দার এন্ট্রি তখনই করা যাবে যদি এখান থেকে রিট্রেসমেন্ট আসে, সেখানে আবার বাইং সেট আপ তৈরি হলে সেখান থেকে আবার এন্ট্রি করা যেতে পারে। আপনারা যখনই ট্রেড সেট আপ দেখবেন, সেক্ষেত্রে আপনি নিজের অ্যানালিসিস করে অথবা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলে আপনারা কাজ করতে পারেন। কিছু স্টক আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। সেই স্টকগুলোর মধ্যে একটা স্টক হচ্ছে র্যামকো সিমেন্ট। দেখুন র্যামকো সিমেন্ট যদি আমরা দেখি, এখানে ট্রেড সেট আপ কীভাবে তৈরি হতে পারে, স্টকে উপরের লেভেল থেকে প্রফিট বুকিং এসছে এবং মাল্টিপল টপ উপরে ফরমেশন আমরা দেখেছি। দেখুন মাল্টিপল টপ 1 ডে টাইম ফ্রেমে এখান থেকে নিচে ফল এসছে, কারেকশন এসছে, লোয়ার লো ফরমেশন ছিল, এবং লোয়ার লেভেল থেকে স্টকের একটা উপরের দিকে মুভমেন্ট হওয়ার চেষ্টা করেছে, একটা রেঞ্জ বানাচ্ছে। এবং যদি আমরা অনেক দিনের একটা ট্রেন লাইন ড্র করি, দেখুন স্টক ফলো করছে এবং সেই ট্রেন লাইনের কাছে এসে এখানে প্রাইসের একটা রেঞ্জ বানাচ্ছে। লাস্ট দিন যদিও বা 1 ডে ক্যান্ডেলে একটা ফল, একটা মুভমেন্ট আমরা নিচের দিকে দেখেছি, বাট এই স্টকে কিন্তু এখান থেকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে যদি এখান থেকে লাস্ট দিনের যে লেভেল থেকে সেলিং এসেছিল ওপেনিং রেঞ্জ, সেই লেভেলের উপরে যদি এখানে প্রাইস সাস্টেন করতে পারে, এখান থেকে উপরের দিকে 5-7%-এর মুভমেন্ট খুব ইজিলি স্টকে দেখাতে পারে। স্টকের উপরে আপনি নজর রাখতে পারেন, ওয়াচ লিস্টে রেখে কাজ করতে পারেন। এর সঙ্গে সঙ্গে যদি আরেকটা স্টক দেখি, এই স্টকটাও আইসিআইসিআই লোম্বার্ড। এই স্টকে দেখুন যদি আমরা রেঞ্জ দেখি, এখান থেকে মোটামুটি ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসের শেষ প্রায় 2 মাস ধরে স্টক একটা রেঞ্জের মধ্যে আছে, এবং এই রেঞ্জের মধ্যে স্টক আছে, এবং এখান থেকে স্টক কিন্তু ক্রমশ উপরের দিকেই রেঞ্জ শিফট হচ্ছে, এবং লাস্ট দিনে স্টকের উপরের দিকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। তো পজিটিভ সাইডে মুভমেন্ট হলেও এখানে বড় কিছু ব্রেকআউট কিছু হয়নি, রেঞ্জের মধ্যে ফেসে আছে। স্টক যদি এখান থেকে নেক্সট ডে মানডে যখন ওপেন হবে, স্টক যদি এখান থেকে ব্রেকআউট হয়, এই লেভেল যদি ব্রেক করে উপরের দিকে এখান থেকে 1730 থেকে 1800 লেভেল পর্যন্ত দেখতে পারে। আপনি এই স্টকটিকে আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন, এই স্টকটার উপরে নজর রাখতে পারেন। নিচের দিকে যদি স্টক এই রেঞ্জ ব্রেক করে, সেক্ষেত্রে স্টকের উপরে মুভমেন্ট উপরের দিকে আসা মুশকিল হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু স্টক নিচের দিকে মুভমেন্ট হতে পারে, বাট স্টকটা আপনি
নজরে রাখতে পারেন। নেক্সট আরেকটা স্টক যদি আমি দেখি এখান থেকে, লাস্ট উইকে আমরা দেখেছিলাম স্টকে খুব ভালো মুভমেন্ট হয়েছে, আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। এই মারুতির ক্ষেত্রে এখান থেকে 11,700-650 উপরে একটা ব্রেকআউট হয়েছিল, এটা উইকলি ক্যান্ডেল, এবং সেখান থেকে আমরা দেখেছি গত 2 সপ্তাহে স্টকের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং এখান থেকে প্রায় 1,000-1,200 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে দেখিয়েছে। তো এই স্টকে যদি আমরা দেখি অনেক দিনের একটা রেঞ্জ ব্রেক করার পরে স্টক এখানে রিটেস্ট হয়েছে, রিটেস্ট হওয়ার পরে উপরের দিকে মুভমেন্ট দেখিয়েছে। তো ফার্দার যদি স্টক এখান থেকে নিচে আসে, নিচে এলে এখানে কিন্তু যদি আবার রিটেস্ট করতে আসে, রিটেস্ট করতে এলেও সেখানে বাইং অপরচুনিটি হতে পারে, বা যদি এখানে রেঞ্জ বানায়, রেঞ্জ বানানোর পরে ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রেও স্টকটির উপর নজর রাখা যেতে পারে, স্টকটা ভালো পারফর্ম করতে পারে। দেখুন 12,000-এর স্টক বা 11,000-এর স্টক বা 10,000-এর স্টক বা 5,000-এর স্টক, এটা কোনো ম্যাটার নয়। ম্যাটার আপনি কত টাকা এখানে ইনভেস্ট করছেন, এবং ইনভেস্ট করার পরে আপনি পার্সেন্টেজ ওয়াইজ ভাবুন যে আপনি কত টাকা রিটার্ন পাচ্ছেন। যদি কোনো স্টকের 5% মুভমেন্ট হয়, যদি কোনো স্টকের 10% মুভমেন্ট হয়, আপনি যে টাকা সেখানে ইনভেস্ট করছেন বা যে টাকা সেখানে পজিশনাল বেসিসে কাজ করছেন, তার উপরেই কিন্তু আপনার পার্সেন্টেজ হবে। স্টকের যদি আপনি 100 টাকা ভ্যালুয়েশন হয় বা 200 টাকা ভ্যালুয়েশন হয়, সেখানে আপনি নাম্বার অফ শেয়ার বেশি পাবেন, বাট পার্সেন্টেজ মুভমেন্ট হলে কিন্তু সেখান থেকে আপনার সেই হিসেবেই মুভমেন্টটার রিটার্ন আপনি পাবেন। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর যদি কোনো স্টক বেশি দামের হয়, তার বেশি ভ্যালুয়েশন হওয়ার বা বেশি দাম হওয়ার পিছনে নিশ্চয়ই লজিক আছে। তো সময় ছোটো ছোটো স্টকে না গিয়ে আপনি বড় বড় স্টকের দিকেও নজর রাখতে পারেন, ওয়াচ লিস্টে রেখে আপনি সেখানে অ্যানালিসিস করে সেই স্টকগুলোতেও কাজ করতে পারেন। কারণ লাস্ট আমরা যদি দেখি মিড ক্যাপ ইন্ডেক্সে স্মল ক্যাপ ইন্ডেক্সের একটা ভালো মুভমেন্ট হয়েছে, কারণ মিড ক্যাপ স্টক এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের মুভমেন্ট পজিটিভ সাইডে দিয়েছে, বাট উপরের লেভেল থেকে প্রফিট বুকিং এসছে, এবং মিড ক্যাপ ইন্ডেক্স লোয়ার লেভেল থেকে জাস্ট বাউন্স এসছে। মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে যদি দেখি, স্মল ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে যদি আপনি দেখেন, তাহলে লোয়ার লেভেল থেকে বাউন্স এসছে, এবং বাউন্সের পরে উপরের লেভেলে সাস্টেন করবে কিনা একটা প্রশ্ন আছেই। যদি উপরের লেভেলে সাস্টেন করে, সেক্ষেত্রে উপর দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে। বাট এখন যদি আপনি লার্জ ক্যাপ স্টকগুলোর উপরে নজর রাখেন, স্টকগুলো কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আপনাকে দেখাতে পারে। সেক্ষেত্রে এই মারুতি আমরা দেখেছি লাস্ট উইকে বা বেস্ট লাস্ট উইক এবং তার আগের উইকেও একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দিয়েছিল। তো এই উইকে স্টকটার উপর নজর রাখতে পারেন। এই লেভেলে তো বাইং অপরচুনিটি সেভাবে কিছু নেই, যদি নিচে আসে সেক্ষেত্রে অপরচুনিটি হতে পারে। এছাড়াও একটা স্টক যেটা হচ্ছে বাজাজ ফিনসার্ভ। দেখুন বাজাজ ফাইন্যান্স একটা ভালো মুভমেন্ট পজিটিভ সাইডে আমরা দেখেছি, এবার বাজাজ ফিনসার্ভে যার স্টকের প্রাইস এখন 1640-এর কাছাকাছি, স্টকটাতে খুব ভালো মুভমেন্ট পজিটিভ সাইডে এখনও আসেনি। বাট উইকলি চার্ট পজিশনাল বেসিস যদি কাজ করাতে পারে, উইকলি চার্ট যদি আমরা দেখি, দেখুন উপরের লেভেল থেকে যদি একটা ট্রেন লাইন আমি ড্র করি, এখান থেকে উপরের লেভেল থেকে এই ট্রেন লাইনটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করতে পারে এই মুহূর্তে। তো স্টক এখন যেখানে রয়েছে উইকলি বেসিসে লাস্ট উইকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, এবং এখানে কিন্তু রেজিস্ট্যান্স লেভেলের কাছে আছে। যদি এখান থেকে ফার্দার এই লেভেলকে ব্রেক করে উপরের দিকে একটা মুভমেন্ট এলে, এখান থেকে একটা পজিটিভ সাইডে পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, এখান থেকে পার্সেন্টেজ ওয়াইজ 3-5% মুভমেন্ট স্টক দেখাতে পারে। যারা অপশান বোঝেন, যারা অপশানে ট্রেড করতে জানেন, তারাও স্টকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে এখানে কাজ করতে পারেন। আপনি ওয়াচ লিস্টে স্টকগুলোকে রেখে কাজ করতে পারেন। এর সঙ্গে সঙ্গে যদি আমরা একটা স্টক দেখি নকরি, দেখুন নকরি মানে ইনফো এজ, স্টকটাও আমি লাস্ট উইক আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। স্টকের খুব ভালো মুভমেন্ট হয়েছে এবং স্টক ব্রেকআউট লেভেলের কাছে আছে, এবং ব্রেকআউট লেভেল কাছাকাছি থাকলেও এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেলের কাছে আছে। রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে, দেখুন লাস্ট টাইম যে লেভেল থেকে এখান থেকে ফল এসেছিল, একটা বড় ক্যান্ডেল ফর্মেশন হয়েছিল, সেই রেজিস্ট্যান্স লেভেলের কাছে স্টক এসছে, এবং এটা কিন্তু স্টকের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স লেভেল। যদি স্টক এখানে আগামীকাল যদি উপরের দিকে মুভমেন্ট হয়, এই লেভেলের কাছে যদি গ্যাপ আপ ওপেন হয় বা ফ্ল্যাট ওপেনের উপর এখানে আসে, এখানে কিন্তু অ্যাগ্রেসিভ বাইং হবে না, কারণ এখানে স্টকের ফল আসতে পারে এই লেভেলের উপরে। দ্যাট মিনস এখান থেকে যদি 5750-এর উপরে সাস্টেন করতে স্টার্ট করে, তাহলে এখান থেকে 5-7% মুভমেন্ট উপরের দিকে স্টক দেখাতে পারে। সেক্ষেত্রে নিচে ছোটো স্টপ লস 1-2% স্টপ লসের বেসিসে কাজ করা যেতে পারে। এই স্টকগুলো আপনি ওয়াচ লিস্টে রাখতে পারেন। যদি ট্রেড সেটআপ তৈরি হয়, ট্রেড সেটআপ তৈরি হলে সেখান থেকে কাজ করা যেতে পারে। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এই ধরনের ভিডিও যদি চান সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্টও করতে পারেন। এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।